তো গাইস দেখো আজকে আমি ভিডিও কিভাবে এডিট করি। প্রথমে প্লে স্টোরে গেলাম, তারপর আমি সার্চ বারে লিখলাম ইনশট। ইনশট এখানে পেয়ে গেছি। তারপর এটাকে আমি ডাউনলোড করে নেব। আর এখানে আমার ডাউনলোড হচ্ছে। আর আমি এই অ্যাপটা দিয়ে ভিডিও এডিটিং করি। যতটুকু পারি আমি এই ভিডিওটা এডিটিং এখান থেকে ইনশট অ্যাপটা দিয়ে করি। অনেকটাই ভালো, কোয়ালিটিটা অনেকটাই ভালো, আর এডিট করতে অনেকটাই ইজি। তারপর এটা এখন ডাউনলোড হচ্ছে। ডাউনলোডটা ইনস্টলিং হয়ে যাওয়ার পরে হয়ে যাবে। আমার নেটটা অনেকটা স্লো, তো তাই এরকম স্লো যাচ্ছে। তারপর দেখো হয়ে গেছে আমার ডাউনলোড। তারপর আমি এখানে ওপেন করব। তারপর এরকম অপশান আসবে। তারপর আপনি সবগুলোতে অ্যালাউ করতে পারেন। তারপর যে কোনো একটা ফটো একটা বা ভিডিও একটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আবার একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তারপর গ্রিন কালার মার্কটাতে ক্লিক করে দেবেন, ওকে করবেন। তারপর এখানে আবার ওকে করে দেবেন। তারপর এই যে এখানে ক্যানভাস আছে, ক্যানভাসগুলো আপনি চয়েস করে নেবেন। আমার যেরকম এই যে টিকটকের শেপটা লাগে, ক্যানভাসটা লাগে, তো আমি এরকম করেই নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমার ওকে হয়ে গেছে। তারপরে আমি এখানে দেব এফেক্টগুলো দেব। এখানে অনেক রকমের এফেক্ট আছে, জুম আছে, স্লো জুম আছে, যেটা আপনাদের পছন্দ সেরকম করে একটা এফেক্ট সিলেক্ট করে রাইট চিহ্ন এটা আছে সেটা করে দেবেন ক্লিক। তারপর এখানে ব্লুটা টেনে নিয়ে যাবেন, হয়ে যাবে। তারপর আবার ক্লিক করে দেবেন রাইট চিহ্নটা, ডান। এফেক্টটা আমাদের হয়ে গেছে। তারপর আমি এখন যাব আপনাকে দেখাবো মিউজিক। আর আপনারা এই যে মিউজিকটার মধ্যে ক্লিক করলে এখানে অনেক ধরনের মিউজিক আছে। আর আপনাদের যদি মাই মিউজিক থাকে, হ্যাঁ দেখেন এখানে অনেকটা মিউজিক আছে, এটা অ্যালাউ করে দেবেন, হয়ে যাবে। কিন্তু মাই মিউজিক থেকে সেটা আপনারা অ্যাড করতে পারেন। আর এখানে এফেক্টও অনেক আছে, সোশ্যাল মিডিয়ার দুনিয়া এফেক্ট অনেকটাই আছে। তারপরে আমি চলে গেলাম ভয়েস ওভারে। এটা আমি ওকে করে দেবো। তারপরে এখান থেকে আমার টাইমার দেওয়া আছে, টাইমারটা ক্লিক করলে টাইমারও দিতে পারেন। আমি টাইমারটা দিয়ে রেখেছি। তারপরে এখান থেকে আমি যে কোনো একটা ভয়েস দিয়ে দেবো, যেটা আপনাদের ব্লগে লাগে সেটা ভয়েস ওভার দিয়ে রাইট চিহ্ন দেবেন। তারপরে রেড মার্কটা পুরো হোয়াইট মার্কটা পুরো টেনে নিয়ে যাবেন, হয়ে গেলে ডান। এখন আমরা যাব স্টিকারে। স্টিকারে এখানে অনেক ধরনের আছে। আমি কয়েকটা স্টিকারটা ডাউনলোড করে রেখেছি। যে কোনো স্টিকার ডাউনলোড করে সেখানে বসিয়ে দিতে পারবেন। আর এখানে ইমোজি অনেকটাই আছে, যে কোনো একটা বসিয়ে দিয়ে উপরের সামনে দেখুন একটা রাইট চিহ্নটা আছে, সেটা আপনি ক্লিক করলেই হয়ে যাবে। আর এই যে এরকম করেই যেরকম আপনি রেড ইয়েলো হোয়াইট চিহ্নটা দিয়েছেন সেরকম করে টেনে নিয়ে যাবেন, এটা হয়ে গেল। তারপর এখানে যে কোনো আপনার যদি লেখা থাকে এখানে আপনার টাইপিং করবে। টাইপিং করে এখানে কালার আছে, হ্যান্ডরাইটিং ফন্টস আছে, ফন্টসগুলো চেঞ্জ করতে পারেন। এখানে ট্যাক্স আছে, বর্ডার আছে, যেগুলো আপনার লাগে সব কিছু আছে। এগুলো করে আপনারা এরকম করে টেনে দেবেন। টেনে দেওয়ার পরে রাইট চিহ্নটা ক্লিক করবেন, হয়ে গেল, ডান। তারপর আমাদের একটা কাজ হলো ফিল্টার। আপনাদের যদি ফিল্টার লাগে এখানে অনেক ধরনের ফিল্টার আছে, আমি যে কোনো একটা ফিল্টার চুজ করে নিলাম, হয়ে গেল আমার ফিল্টার কমপ্লিট। এখন আমরা যাব ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করেছিলাম প্রথমে, আমার ভালো লাগলো না। তারপর আমি ভাবলাম একটু অন্যরকম করি। তারপর গ্রেডিয়েন্টে দিলাম, গ্রেডিয়েন্টটা আমার একটা কালার ভালো লাগলো না। তারপর আমি হোয়াইটটাই রেখে দিয়েছি, হোয়াইটটা রেখে দিলাম। তারপর আমরা গেলাম অ্যানিমেশনে। অ্যানিমেশনে অনেক ধরনের ইফেক্ট আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। অনেক ধরনের ইফেক্ট আছে এখানে ইউজ করা যায়। তারপর দেখুন এখানে আমি অ্যালাউ করে দেবো, অ্যালাউ হয়ে গেছে। এটা আমি সেভ করে নেব, আমার সেভও হয়ে গেছে অলরেডি। অনেকটা ইজি একটা অ্যাপ, আপনারা এইটা দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন।